এই রিমা দরজা খোল। রিমা দরজা খোল। দরজা খোল কইতেছি। তোমরা যারে মাইরা ফলাইছো, যে আমার লিগে জীবন দিছে, আমি এখন তার কাছেই চলে যাব। দরজা খোল না তো কিন্তু দরজা ভেঙে ফেলামু। রিমা আর কি হইছে না? রিমা দরজা বন্ধ করে দিছে। ওয়াল্লাহ গো, কি সর্বনাশের কথা। রিমা, আয় রিমা, মা দরজা খোল, কি আমার কথা বল মা। এই তোমরা সরো, দরজা ভেঙে গেলাম। ধরো ধরো, দিশা। রিমা এই কি করতাছিস? হাই, যাই দিকা। মা তুমি আরো বুঝাও। তোরা যাইতে কইছি তুই যা। কি রে মা, তুই এমন কেন করতাছ? ছোট আম্মা, ওরা একটা নির্দোষ মানুষ এমনি মাইরা ফলাইলো। নির্দোষ? মরুল বাড়ির মায়ের ঘরে ঢুকছে ও নির্দোষ? তোমরা বিশ্বাস করো, ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওই আমার ভালোবাসে, শুধু এই কথাটা কল লেগে ঘরে আইছিল। মারে, যে তোরে এত ভালোবাসে তার জন্য দোয়া কর, তার আত্মা শান্তি পাইব। আত্মহত্যা মহাপাপ, এটা কোনো সমাধান না রে মা। শোনো আম্মা, রিমা চলো ভাত খাইবা। সেজো ভাবি, আমি কিছুই খামু না। তোর বাপে শুনলে কিন্তু তোরে খুব মারবো। মাইরা ফলাই তো কও আমারে, আমি তো বাঁচতেই চাই না। চুপ কর। তুমি আমার এমনি না মাইরা, মা তুমি আমার এগুলো মাইরা ফেলাও না, মাইরা ফেলাও আমারে। রিমা পাগলামি করো না। তোমরা আমার লগে এমন করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। মোরল বাড়ির মাইয়ারা ইচ্ছা করলেও কোনখানে যেতে পারে না। আমি মোরল বাড়ির সব নিয়ম তছনছ করে দিব। আমি তোমাকে কোনো নিয়ম মানি না। রিমা একটা সর দিব। তোমরা সবাই মায়েরা লগে এরকম কেন করতেছো? ছোট আম্মা, রিমা কালকে থেকে কিছু খায় নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি ওরা খাওয়াইতেছি। যাও না সবাই। থাকো, ছোট মাম্মা খামু না। পাগলামি করিস না, তুই খা। তুই না খাইলে কিন্তু আমিও খাবো না। আমিও কালকে রাত্রে থেকে কিছু খাই নাই এখনো পর্যন্ত। ছোট মা, আমার জোরে সোরে কিছুই ভালো লাগতেছে না। তুই খা, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি এখনো পর্যন্ত বাচ্চা আছি, পড়ি নাই তো, এত চিন্তা করছ কেন? ধর খা, আর কর। তুই তো আমার লক্ষ্মী মাই। দিও না তো আম্মা। বাজান, তুই আর মোরল বাড়ির দিকে যাইস না। শ্বশুর বাড়ির দিকে যাবো না? তোমার বৌমার একটু না দেখলে আমার ভালোই লাগে না। ভাইজান, তুমি আসলেই একটা বেহাইয়া। হন, মোরলের মায়ের বিয়া করতে গেলে একটু ব্যয় হইতে হয়। কি গো আম্মা? আর খামু না আম্মা। খা খা। বেশি কইরা খাইয়া শরীরে শক্তি বানা। মরুর গলকে যুদ্ধ করার লাগবো না। আপনাকে যুদ্ধ বন্ধ করবেন? করুম করুম। মোরল বাড়ির মাইয়ারে যেদিন পোলারে দিয়া বিয়া করে পুতের বউ করে আনমু, সেই দিন যুদ্ধ বন্ধ করব। আমি কিন্তু তাহলে বাড়ি ছেড়ে চলে যাব। সাথে আমিও চলে যাবো। তোমরা যাও গা, আমি আর আব্বা থাকলে হইব। আজগা মোরল গো বাড়িতে পুলিশ লইয়া গেছিলাম। কি কন, সত্যি পুলিশ নিয়ে গেছিলেন? গেছিলাম, পুলিশ দেখা তো মোরল গো লেজে গোবরে অবস্থা। কি কও আব্বা, সত্যি কইতাছো? আরে হ, একটা কথা মনে রাখবে, যারা অন্যায় করে, জুলুম করে, তাগো ভিতরে সবসময় একটা ভয় থাকে। আমরা তো অন্যায় জুলুম করি না, সত্যের পথে আছি। আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। আব্বা, তোমার মতো আব্বা পাই আমি ধন্য। এবার মোরলের মাইয়ারে বিয়া কইরা আমারে ধন্য কর। আব্বা, আমি আউনি যাইতেছি। আরে বাবা, তোর এখন যাওয়ার দরকার নাই। আমি পুলিশকে কইছি তুই নিখোঁজ। এই কয়দিন মোরল ঘর একটু পেরেশানির মধ্যে রাখ। তারপর তুই কইবি মোরলটা আমারে মাইরা নদীতে ফেলাই দিছিল। আব্বা, তোমার মাথায় তো মেলা বুদ্ধি। এইবার মোরলটা বুঝবো জব্বার আলী কি জিনিস। নে বাবা, বেশি করে রাখা, খায়া শক্তি বান।
আমারে মারছিলি না, আইস তোরে এমন ভয় দেখামু হার্ট অ্যাটাক করবি। এখানে কি করস? এই কেডা রে? কেডা? ভুইলা গেছস? গতকাল রাইতে আমারে মাইরা বস্তায় বইরা নদীতে ফেলাই দিছিলি। তুই তো মরে গেছস, আবার ফেরত আসলি কেমনে? মইরা ভূত হয়ে গেছি। মানুষ মরে গেলে আর ফেরত আসে না, সব মিছা কথা, এটি আমি মানি না। তাইলে আমি আইলাম কেমনে? এই কই তুই? আমার সামনে আয় পারলে। এদিকে আয়। শালায় মরে গেল নাকি? রিমা, এই রিমা, রিমা, হ্যাঁ রিমা। কিসে বুঝিল কেন? ওই পোলা, কোন পোলা? আর সাদা কাপড় পরা ওই পোলা দাঁড়ানো ছিল। কোন পোলা দাঁড়ায় আছিল? যে পোলারে সবাই মিলে মাইরা ফেলাইছে। কইছিল? তার মানে ও বেঁচে আছে, ও মরে নাই? আরে সাদা কাপড় পরে আইছিল, মনে হয় ওই পোলার আত্মা। আমি ওর আত্মার কাছেই মাপসাম, ও আমার লেগে জীবন দিছে। রিমা দাঁড়া। ওই পোলারে দেখছি। কোন পোলা? যে পোলারে তোমরা নিজের হাতে মাইরা ফেলছো। এই তুমি কই? আমার সামনে আহো না কেন? এই তুই কি কইতেছস? ওই পোলারে মাইরা নদীতে ভাসায় দিছি। কিন্তু আমি নিজের চোখে ওই পোলারে দেখছি। আমি জানতাম তোমরা ওরে মারতে পারবা না, ও আমাকে ভালোবাসে, ও আমার কাছে আইবই। রিমা চুপ কর, ঘরে যা। মিজান ভাই কই? মিজান ভাই, এই যে মিজান ভাই। মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই। ভূত, ভূত, ভূত। এই কি এর ভূত? ওই পোলার আত্মা সাদা কাপড় পরে আইছিল। আমিও তো তাই দেখছি। এই কি কইতেছস? ভূত বলতে কিছু নাই, তোমরা জানো না? মিজান ভাই, ওই পোলারে ঠিক মতো মাইরা নদীতে ফালাইছিলেন তো? হ, নিজের হাতে বস্তায় বইরা বান্ধা ফেলাইছি। ওরে তোমরা মারতে পারবা না, ও আইবই, ও আমার কাছে আবার আইবো। সুলতানা, ঘরে যা। বিষয়টা কেমন জানি মনে হইতেছে। মিজান ভাই, ভালো করে পাহারা দাও। সালাম ভাই কই? আপনার ওই বাড়ি পাহারা দিতেছে। আপনাকে চিল্লা চিল্লা শূন্য পুরা বাড়ি চক্কর দিয়ে তারপর আইলাম। কাউরে পাইছেন? না, কিচ্ছু নাই। ঠিক আছে, ঠিক মতো পাহারা দেন, কিছু দেখলে আমগরে খবর দিবেন। আচ্ছা ঠিক আছে। অত নাই। খামো না, একটু খা। হইছে না, খামো না। আচ্ছা রিমা, ওই পোলা যদি ভূত হয়ে ফিরে তাহলে কি তুই ওরা ভালোবাসবি? হ্যাঁ, আমি ভূতটাই ভালোবাসো। তুই তো এমন ছিলি না, হঠাৎ এমন হয়ে গেলি কেন? তোমরা আমারে বাধ্য করছো এমন হইতে। ওরে না মেরে ছেড়ে দিলেই তো পারতা, তাইলে তো আজকে আমার এই অবস্থা হইতো না। তুই কি ওই পোলারে ভালোবাসে বিয়া করতি? হ্যাঁ, ওরে আমি ভালোবাসি আপু, আমি ওরে স্যার অন্য কাউরে ভালোবাসতে পারবো না। তুই সাদা কাপড় পরা আত্মারে বিয়া করতি? প্রয়োজন হলে আমি আত্মারই বিয়া করবো। তার হইব না, তোমার অন্য জায়গায় বিয়া দিব। আমি অন্য কাউরে বিয়া করবো। আব্বা, ছোট আব্বা সবাই তোমার লেগে পাত্র দেখছে, বিয়া তোমার করতেই হইব। সেজো ভাবি, তোমার আমি কইছি না আমি অন্য কাউরে বিয়া করবো না? তোমরা কি এখন আমার জোর করে বিয়া দিবা? মোরলরা যা চায় তাই করে, এটা তুমি জানো না?
আমি মোড়ল বাড়ির কোনো নিয়ম কানুনই মানি না। কি ব্যাপার, ঘর থেকে এই জিনিসপত্র কে ফালাইতেছে? আব্বা রিমা সবকিছু ফালা দিতেছে। রিমা নাকি কারোরই বিয়ে করবো না। যাও রিমাকে ডেকে নিয়ে আসো। যাও, ভাইজান বলছে ওরা ডেকে নিয়ে আসো। মোড়ল সাহেব, রিমারে কয় টাকা জরিমানা করবো? মাস্টার, তুমি বড় আব্বার আগে কথা কইতেছো কেন? রিমা, কি হয়েছে? এরকম পাগলামি করতেছো কেন? কিরে কথা কচ্ছা কেন? সর কিন্তু মারো। না মাইরা মোটা অঙ্কে জরিমানা করে দেন, একদম ঠিক হয়ে যাবে। মাস্টার, তোমার কথা কইতে নিষেধ করছি না? ভাবছিলাম ভালো একটা ছেলে দেখে তোমার বিয়ে দেব, তা সেই সময় আমি পাইতাছি না। করিম। জি ভাইজান। তোর পোলার সাথে রিমার বিয়ে দিলে তোর কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই ভাইজান। সুরজ, তোমার কোনো আপত্তি আছে? জি না বড় আব্বা, আপনি যা কইবেন আমি তাই শুনতে বাধ্য। আমি ওরে ছাড়া অন্য কাউরে বিয়ে করব না। ওরে তো মাইরা ফালাইছি, কেমনে বিয়া করবি? ও কাইলাই দাইছি, আমার বিশ্বাস ও আবার আইবে। কত রাতে আইছিল? মানে কি আইছিল? আব্বা, কালকে রাইতে সাদা কাপড় পরে জানালার পাশে ওই পোলারে আমি দেখছি। বড় আব্বা, মিজান ভাইয়া দেখছিল আর দেখে অজ্ঞান হয়ে গেছিল। বিষয়টা আমার কাছে ভালো মনে হতেছে না, সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। যাও, তোমরা সবাই ঘরে যাও। বিষয়টা যেন কেমন ঘোলা লাগতেছে, সবাই চোখ কান খোলা রাখতে হবে। কই যা সুরজ? আব্বা, আমি একটু উত্তরপাড়া যাবো। ভাইজান কিন্তু বিশ্বাস কইরা তোরে রিমার লগে বিয়া দিতে চাইতাছে, বিশ্বাসের মর্যাদা রাখিস। আচ্ছা ঠিক আছে, আর বড় আব্বা যেভাবে কয় সেভাবে তো আমি চলি। এর লিগে তো বড় আব্বা আমার এত পছন্দ করে। ভাইজানের পরে মোরলের কর্তা হিসাবে আমারে চাই। সবই হইব, রিমার লগে বিয়েটা হোক, বড় আব্বা একটু নরম হোক, তারপরে সব পাওয়ার আমাকে হইব। আপনি থাকেন, আমি চলে গেলাম। সুরজের বাপ, এইসব কি শুনতেছি? কি শুনছো? সুরজের লগে নাকি রিমার বিয়া দিতেছেন? ঠিকই শুনছো, ভাইজান রিমার বিয়া সুরজের লগে দিতে চাইতাছে। ভাইজান দিতে চাইতেছে বলে আপনারা রাজি হয়ে গেলেন কেন? রাজি হমু না কেন? সুরজের লগে রিমার বিয়া, এতে আমাকে কপাল খুলবো। রিমা তো এই বিয়াতে রাজি না। এমনিতে কয়দিন ধরে মায়ের উপরে কত ঝড়ঝাপটা যাইতেছে। এইসব দেখা কাম নাই, রিমার লগে সুরজের বিয়ে হইব এটাই জানি। আপনারা মায়ের উপরে এরকম অত্যাচার করেন না, মায়েরা সহ্য করতে পারবো না। মার চাইতে চাষির দরদ বেশি। যাও গিয়া কাম করো। আপনি ঘরে যান, আপনার ঘর থেকে বের হওয়া নিষেধ। মিজান ভাই, আমার ঘুমাইতেছে না, একটু জ্যোৎস্নার আলোয় হাঁটবো। আমি দিতে পারবো না, মোড়ল সাহেবের নিষেধ। আমি মোড়ল গো কোনো নিয়ম কানুন মানি না, আপনি জানেন না? মাফ করেন,
আমি আপনার কথা শুনতে পারবো না। মিজান ভাই কিসে? আফামনি বাইরে হাঁটতে চায়। রিমা, এত রাইতে বাইরে হাঁটা যাবে না, যাও ঘরে যাও। আমি বাইরে হাঁটলে তোমার কি সমস্যা? সমস্যা আছে তো হাঁটতে পারো যদি আমার সাথে হাঁটতে যাও। তোমার লগে হাঁটতে যাবো? আমার জীবন চইলা গেলেও না। কাল দিন পরে তোর লগে আমার বিয়া। রাত দিন হইতে পারে, তাই তোমার লগে আমার বিয়া এই জীবনেও হইব না। খালি কই পোলারে বিয়া করবি? হ্যাঁ, আমি ওই পোলারেই বিয়া করবো। মোরল গো সব অহংকার ধুলাই মিশা দিয়া আমি ওই সোহাগরেই বিয়া করবো। রিমা, তুই ভালো করেই জানোস আমরা কত খারাপ। আমিও মোরলের মাইয়া, আমার ভালো হওয়ার আশা করো কেমনে? তোর আজকে থেকে এখন থেকে ঘরের বাইরে যাওয়া নিষেধ। বিয়ে আমি ওই গরিবের পোলারেই করবো, পারলে তুমি থাকে। মিজান ভাই, জি ভাইজান। ভালো করে পাহারা দাও, কোনো কিছুর দরকার পড়লে আমরা ডাক দিবা। জি ভাইজান।